ট্রেডিং কি, ট্রেডিং কিভাবে করতে হয় এবং ট্রেডিং কত প্রকার, ট্রেডিং আপনাদের জন্য করা কি ঠিক হবে কিনা, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। ট্রেডিং জিনিসটা নিয়ে বর্তমানে আমাদের ভিতরে খুব বেশি পরিমাণে এক্সাইটমেন্ট কাজ করছে এবং অনেকেই জানার ইচ্ছা যে ট্রেডিং করে আসলে কি ভালো কিছু করা সম্ভব কিনা। যদি এক কথায় আনসার দিতে হয়, হ্যাঁ অবশ্যই আপনি ট্রেডিং থেকে ভালো কিছু করতে পারবেন, বাট আপনি যদি ট্রেডিং এর সম্বন্ধে কোনো স্কিল না থাকে বা ট্রেডিং এর সম্বন্ধে কোনো আপনার ধারণা না থাকে, তাহলে আপনি ঠিক যেভাবে এখান থেকে আর্নিং করতে পারবেন, উল্টা আর্নিং এর বদলে আপনি এখান থেকে রাতারাতি ফকির হয়ে বের হতে হবে। আপনি একজন প্রফেশনাল ট্রেডার বা ভালো ট্রেডার হওয়ার আগে অবশ্যই আপনাকে ফার্স্টেই ভালো পরিমাণ স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, তারপরে হচ্ছে এখানে ট্রেডিং করতে আসতে হবে। তো এখন আসি, আপনাদের মনে একটাই কোশ্চেন থাকতে পারে, ভাই ট্রেডিং কি, ট্রেডিং কিভাবে কাজ করে। আমরা যদি বাংলায় এক কথায় বলতে যাই, ট্রেডিং এর বাংলা অর্থ হচ্ছে আপনার কেনা বা বেচা বা ক্রয় বিক্রয়। লাইক হচ্ছে আপনি যে কোনো একটা জিনিস কিনলেন, ধরেন আপনি এখন একটা জিনিস কিনলেন, লাইক বাচ্চাদের খেলার ক্রিকেট বল, যেটা বাংলাদেশে এখন বর্তমান প্রাইস 100 টাকা। তারপরে আপনি এক সপ্তাহ রাখলেন, তারপরে এটার দাম বেড়ে হয়ে গেল কত টাকা, 120 টাকা। তখন আপনি এটা কি করবেন, আর রাখবেন না, সেল দিয়ে দিবেন। তখন আপনি সেল দিয়ে দিলেন, তখন আপনার মাঝখানে যে 20 টাকা গ্যাপ হয়েছে ওইটাই হলো আপনার প্রফিট, এটাই হলো আপনার লাভ। এখন আপনারা অনেকে খুশি হয়ে যেতে পারেন, তাহলে তো একদম ইজি। বাট এখানে একটা মেন বিষয় হচ্ছে আপনি বুঝতে হবে এই জিনিসটার দাম কখন কমবে বা কখন বাড়বে, এটার নামই হচ্ছে অ্যানালাইসিস। সো আপনাকে বুঝতে হবে কখন কেনাবেচা করতে হবে, কেনাবেচার নামই হচ্ছে ট্রেডিং। তো এখন আসি, ট্রেডিং কত প্রকার ও কি এবং কোন ট্রেডিংটা করলে আপনার জন্য পারফেক্ট হবে বা কোন ট্রেডিংটা করলে আপনার জন্য ভালো হবে, সেটা আপনি নিজে বুঝে নিতে পারবেন আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে। একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত টোটালি আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। ওকে, বর্তমানে অনলাইনে সবচেয়ে জনপ্রিয় 3টা ট্রেডিং ওয়েবসাইটের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে ফরেক্স ট্রেডিং, নাম্বার 2 হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং, থার্ড নাম্বার হচ্ছে বাইনারি ট্রেডিং বা বাইনারি অপশন, শর্ট টাইমের ট্রেডিং যাই বলেন আপনারা। তো ফার্স্ট অফ অল হচ্ছে ফরেক্স ট্রেডিং। সেটা কি, আমরা যেহেতু জানি ট্রেডিং মানে হচ্ছে কেনা বা বেচা বা ক্রয় বিক্রয়। একটা জিনিসের দাম যখন কমবে তখন আমরা কিনবো, যখন বেড়ে যাবে তখন সেল দিয়ে দিব। তো ফরেক্স ট্রেডিং হচ্ছে, ধরেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কারেন্সি কি, তাদের কারেন্সি হচ্ছে আমাদের দেশে যেমন টাকা, ওদের দেশে কারেন্সি হচ্ছে কি, ওদের দেশের কারেন্সি রুপি। যেমন হচ্ছে ইউএস এর কারেন্সি কি, ইউএস এর কারেন্সি হচ্ছে ডলার, ইউএস ডলার। তো প্রত্যেকটা দেশেরই কিন্তু এভাবে একটি নির্দিষ্ট পরিমাণের কারেন্সি থাকে। তো আপনাকে কি করতে হবে, ধরেন আজকের ইন্ডিয়ার একটা ইন্ডিয়ান রুপির দাম ধরেন বাংলাদেশি টাকায় 10 টাকা। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। ধরেন আপনি আজকে ইন্ডিয়ার একটা রুপি আপনি 10 টাকা দিয়ে কিনলেন, কেনার পরে আপনি কি করবেন, যখন এই ইন্ডিয়ান রুপিটার দাম বেড়ে কালকে 12 টাকা হবে বা 15 টাকা হবে, তখন আপনি সেল দিয়ে দিবেন। যখন আপনি 10 টাকা দিয়ে 15 টাকায় এই রুপিটা সেল করে দিবেন ইন্ডিয়ান, তখন আপনি কি হচ্ছে, এখানে আপনার 5 টাকা প্রফিট হচ্ছে। বাট এখানে ঠিক আপনি যেভাবে কি সুন্দর করে বিক্রি করে 5 টাকা প্রফিট হয়ে গেল, এখানে আপনাকে আগে বুঝতে হবে যে কারেন্সিটা আপনি কিনছেন, সেই দেশের কারেন্সিটা কি আপনি কিনতে যাচ্ছেন বা আপনি কিনেছেন, ওই কারেন্সিটা কি আপনার কেনার পর এর দামটা কমবে নাকি বাড়বে। এই জিনিসটাই হচ্ছে অ্যানালাইসিস করা হচ্ছে আপনাকে ট্রেডিং এর মেন কাজ। আপনাকে আগে অ্যানালাইসিস করতে হবে সেই জিনিসটার আপনি ক্রয় করছেন, ওই জিনিসটার আপনি ক্রয় করার পরে ওইটার দাম কি বাড়বে নাকি কমবে। যদি সেই জিনিসটা আপনি ক্রয় করছেন, ওইটার আপনি ক্রয় করার পরে ওই দামটা যদি কমে যায়, তাহলে আপনি যেভাবে কিনেছেন ওইভাবে আলটিমেটলি লস হয়ে যাচ্ছে। আর যদি ওই জিনিসটা দাম বেড়ে, তাহলে আপনি প্রফিট হচ্ছে। আমরা ফরেক্স কি এটা তো বুঝলাম, এখন ফরেক্স ট্রেডিংটা কি। ফরেক্স ট্রেডিং হচ্ছে বিভিন্ন দেশের কারেন্সি, যেগুলো হচ্ছে আমাদের দেশে বিভিন্ন ব্রোকার থাকে, অনেকগুলো ব্রোকারের মধ্যে আপনার এই ট্রেডিংটা করতে হবে বা করতে পারবেন। ফরেক্স ট্রেডিং সেগুলো অনেক ব্রোকার আছে, এগুলো নিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বিস্তারিত ভিডিও দিব। আজকে শুধু বেসিক জিনিসটা আপনাদেরকে জানাচ্ছি, তাহলে আমরা ফরেক্স ট্রেডিং এর মানে বুঝতে পেরেছি। বিভিন্ন দেশের কারেন্সি যখন দাম কমবে তখন আমরা কিনবো, আর যখন দাম বেড়ে যাবে তখন আমরা সেল করে দিব, এবং এখান থেকে আমরা প্রফিট করতে পারবো। তবে সেই ক্ষেত্রে আমাদের আগে বুঝতে হবে ট্রেডিং সম্বন্ধে আইডিয়া নিতে হবে, মার্কেট অ্যানালাইসিস শিখতে হবে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে হবে। তারপরে আসি আমরা ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টো ট্রেডিং কি, অনলাইনে যে ভার্চুয়াল কারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা, আমরা যেভাবে রিয়েল লাইফে টাকা ধরতে পারি, কিন্তু
ওই দেশের কারেন্সি বা অনলাইন কারেন্সি হলো ক্রিপ্টোকারেন্সি। আমরা কিন্তু ক্রিপ্টোকারেন্সি ভার্চুয়াল একটা মুদ্রা হিসেবে ধরতে পারি, ওইটা আমরা জীবনেও ধরতে পারবো না, বাট ওইটার লাভের টাকা আমরা উইথড্র দিতে পারবো, সব কিছু করতে পারবো, ওই টাকা আমরা পেতে পারবো, কিন্তু ওই টাকা থেকে আমরা কিচ্ছুই করতে পারবো না। ভার্চুয়াল কারেন্সি ওটা ভার্চুয়ালি থাকবে। যেমন লাইক আপনারা ধরেন ক্রিপ্টোকারেন্সি, ক্রিপ্টো কয়েন, তারপর হলো ইথেরিয়াম, এভাবে অনেকগুলো কিন্তু কারেন্সি আছে। তো এখানে আমরা সেম জিনিসটাই, আপনার একটা কারেন্সির দাম যখন কমবে আপনি তখন এখান থেকে বাই করে, এবং একটা ক্রিপ্টোকারেন্সির দাম যখন বেড়ে যাবে তখন আপনি সেল করে দিবেন। লাইক আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, 2007 সালে যখন প্রথম ক্রিপ্টোকারেন্সি আসে মার্কেটে, তখন একটা নাম ছিল বিটকয়েন। তার দাম ছিল শুধুমাত্র 4 টাকা বা 8 টাকার মতো। সেই বর্তমানে বাংলাদেশি একটা যদি আপনি 2025 সালে হিসাব করেন, আলটিমেটলি এটার দাম হলো 14 কোটি টাকা। আপনি যদি তখন একটা 10 টাকা দিয়ে একটা বিটকয়েন বা 4 টাকা দিয়ে একটা বিটকয়েন কিনে রাখতেন, আলটিমেটলি আপনি 2025 সালে এসে একজন কোটিপতি থাকতেন, রাতারাতি একটা কোটিপতি থাকতেন। দেখেন ভাই, ক্রিপ্টোকারেন্সি কতটুকু পাওয়ারফুল জিনিস। তাহলে আপনি চিন্তা করেন, ওই 2004 সালে যারা একটা ক্রিপ্টোকারেন্সি কিনে রাখছিল, বর্তমানে সময়ে দাঁড়িয়ে তারা কিন্তু কোটিপতি। তারা কয়েকটা ক্রিপ্টোকারেন্সি কিনে রাখেছিল, বর্তমানে এই সময় তারা কোটিপতি। বা ধরেন হচ্ছে আলটিমেটলি লস হতো, আবার যখন বেড়ে যেত তখন আপনারা আলটিমেটলি লাভ হতো। তো এখানে মার্কেটে কিছু অ্যানালাইসিস আছে যেগুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নামে পরিচিত। যখন মার্কেটের দাম কমবে আর যখন বাড়বে তখন আমরা সেল করবো আর কিনবো, এটাই হলো ক্রিপ্টোকারেন্সি। এখন হচ্ছে আপনারা মার্কেটে অ্যানালাইসিস করতে হবে। তো বুঝে গেছেন ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংটা আসলে কি। 3 নম্বরে হচ্ছে যে ট্রেডিংটা, সেটা হচ্ছে বাইনারি ট্রেডিং বা বাইনারি অপশন। আর এই যে ট্রেডিংটা হচ্ছে খুবই রিস্কি। এখানে ঠিক যেভাবে আপনি প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন, এবং সবচেয়ে বেশি রিস্ক নিতে হচ্ছে বাইনারি ট্রেডিংয়ে। দেখেন, আমরা অন্য ট্রেডিংয়ে কি শিখেছি, কি দেখলাম, অন্য ট্রেডিংয়ে যখন দাম কমবে তখন আমরা কিনবো এই কারেন্সিটা, যখন আবার দাম বেড়ে যাবে তখন ওই কারেন্সিটা আমরা সেল করে দিব। প্রত্যেকটা ট্রেডিংয়ের ক্ষেত্রে ওইটাই আমরা জানছি। বাট এখানে একটু ডিফিকাল্ট বা একটু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা আপনাদেরকে মার্কেটের চার্ট ওপেন করে আপনাকে বুঝিয়ে দিব এক্সাম্পল দিয়ে। ওকে, আমরা কিন্তু অলরেডি কটেক্স টাইপ ট্রেডিংয়ে আছি, ডেমো ব্যালেন্সে। আমরা এই জায়গা থেকে আপনাদেরকে 2টা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব। ওকে এভরিওয়ান, লাস্ট পর্যন্ত আমাদের ভিডিওটা ওয়াচ করবা। ওকে, রাইট নাও এভরিবডি, আমরা কিন্তু আছি কটেক্স ডেমো ব্যালেন্সে। আমার ডেমো ব্যালেন্স আছে এই জায়গায় $1000, মানে 1 লক্ষ টাকার আশাপাশি, বুঝছো। এখন আমরা এখান থেকে পার ট্রেড $100 করে নিব। এখন দেখো, আমরা ট্রেডিংয়ের চার্টে আছি USD BRL OTC মার্কেটে, USDর সাথে BRL OTC মার্কেটে। এখান থেকে আমরা $100 ট্রেড প্লেস করবো। যদি আমাদের লস হয় তাহলে পুরো $100 আমাদের লস হয়ে যাবে, আর যদি আমাদের প্রফিট হয় তাহলে আমরা $93 প্রফিটে পাবো। ওকে, আমরা এই জায়গায় এখন কি করব, এখন আমি লং টাইমে অ্যানালাইসিস করে যা বুঝতে পারলাম, এই জায়গা থেকে নেক্সট ক্যান্ডেলটা আপে যাবে। আমি 1 মিনিট এখান থেকে টাইম ফ্রেম সিলেক্ট করে 1 মিনিট আপে থাকতে তার জন্য আপে ট্রেড প্লেস করে দিচ্ছি। ওকে, দেখা যাক, আমার 1 মিনিটের কিন্তু আমার ট্রেড পড়েছে। 1 মিনিটের ভিতরে যদি আপে থাকে তাহলে আমার ট্রেডটা প্রফিট হবে, আর যদি আপে না থাকে তাহলে আলটিমেটলি আমাদের কি হবে, লস হয়ে যাবে। যদি লস হয় পুরো $100 লস, আর যদি প্রফিট হয় তাহলে আমাদেরকে $93 লাভ দিবে। আমরা দেখি লাস্ট সেকেন্ড অবধি আমাদের কী দেয়। এটাই হলো ট্রেডিং বাই লং টাইমে অ্যানালাইসিস করে আপনাকে শর্ট টাইমে বুঝতে হবে যে প্রফিট হয় নাকি লস হয়। আমাদেরকে নেক্সট ক্যান্ডেল মুভমেন্ট আমাদের বুঝতে হবে, যে আমাদের যদি উপরে থাকে, আমাদের 1 মিনিটে যদি এই ক্যান্ডেলটা গ্রিন হয় তাহলে আমরা প্রফিটে থাকবো। আলটিমেটলি আমাদের ক্যান্ডেলটা কিন্তু গ্রিনে চলতেছে, দেখা যাক আমাদের লস হয় নাকি প্রফিট হয়। ওকে এভরিওয়ান, 1 মিনিটের ভিতরে আমাদের এই ট্রেডটা আপে ছিল, তার জন্য আমাদের গ্রিন ক্যান্ডেল হিসেবে আমাদেরকে $93 প্রফিট দিছে। আমি এখন আবারও একটা এই জায়গা থেকে 30 সেকেন্ড সিলেক্ট করবো, 30 সেকেন্ড সিলেক্ট করে আমরা এই জায়গাতে একটা ডাউনে ট্রেড প্লেস করবো। আমার লজিক অনুযায়ী এই রিট্রেস লেভেল থেকে মার্কেট ডাউনে আসার কথা। এখন দেখা যাক আমাদের ট্রেডটা লস হয় নাকি প্রফিট হয়। আমি আপনাদের দেখানোর সুবিধাতে আমি বলতে চাই আমাদের এই ট্রেডটা লস হোক। 30 সেকেন্ডে আমরা দেখি আমাদের ক্যান্ডেল মনে হচ্ছে 30 সেকেন্ডে ডাউনে থাকবে। এটাই হলো বাইনারি ট্রেডিংয়ের মূল অপশন। এটা আপনাকে বুঝতে হবে যে 30 সেকেন্ডে মার্কেট এখন আপে থাকবে নাকি ডাউনে। আমার আলটিমেটলি আমার মনে হচ্ছে এই জায়গা থেকে মার্কেট ডাউনে থাকবে। প্রিভিয়াসলি এই জায়গায় একটা উইক আছে, উইকটা ফিল আপ করছে মার্কেট, এখন ডাউনে আসার সেলার পজিশন অনেক বেশি। ওকে এভরিওয়ান, আলটিমেটলি আমার এই জায়গা থেকে প্রফিট হয়ে গেছে। আমি $100 দিয়ে ট্রেড প্লেস করছি, $93 আমার প্রফিট হয়েছে। এখন আমি আবারও এই জায়গা থেকে 5 সেকেন্ডের একটা আপে ট্রেড প্লেস করবো। আমি আশা করি এই ট্রেডটা আমাদের লস হোক, আমি লস হলে আপনাদেরকে দেখাতে পারবো। ওকে এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই $100 5 সেকেন্ডের ট্রেডটা আমাদের নিচে ছিল ট্রেডের, তার জন্য আমাদের লস হয়ে গেছে। আমাদের যদি উপরে থাকতো তাহলে আলটিমেটলি এই ট্রেডটা আমাদের ডিপ শিওর হবে। এটাই হবে আপনাকে ট্রেডিংয়ের মূল বিষয়, আপনাকে বুঝতে হবে ট্রেডিংয়ের বিষয়টা। তার মানে এখন আমরা কি বুঝলাম, বাইনারি ট্রেডিংটা হচ্ছে খুবই রিস্কি।
এখানে আপনি যেমন ট্রেডিং করে হলেও ঠিক আপনাকে দৈনিক জীবনে প্রফিট করতে পারবেন, লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন বাইনারি অপশন ট্রেডিং থেকে। বাট এটা খুবই রিস্কি। এখানে আপনি শিখতে হলে প্রচুর পরিমাণ শ্রম দিতে হবে, তারপরে আপনি এক জায়গা থেকে এক্সপার্ট হবেন, তারপর আপনি এই জায়গা থেকে ইনকাম করতে পারবেন। বাট আপনাকে শিখতে হবে, জানতে হবে, দেন বাইনারি ট্রেডিংটা আপনার জন্য নাকি এটা জানতে হবে। তো আপনি তিনটা ট্রেডিং নিয়ে বর্তমানে অনলাইনে জনপ্রিয় তিনটা ট্রেডিং নিয়ে আজকে কথা বললাম। ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং বাইনারি ট্রেডিং বা বাইনারি অপশন। তো কোন ট্রেডিংটা আপনার কাছে ভালো লেগেছে এবং আপনি কোন ট্রেডিংটা করতে চাচ্ছেন সে জিনিসটা আমাকে জানাবেন। তাহলে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি ওই ট্রেডিংটা নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব, কিভাবে করলে আপনারা ভালো হবে। ইনশাল্লাহ আমি স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসব। আশা করি আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। তবে যদি সাপোর্ট করেন, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আপনাদের জন্য আমি এই চ্যানেলে ভালো কিছু নিয়ে আসব। তো সেই ক্ষেত্রে আপনারা আমাকে সাপোর্ট করবেন মাস্ট বি, কারণ সাপোর্ট না করলে আমি ভিডিও দিয়ে তো কষ্ট করে লাভ নাই, তাই না? সো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পারছি। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।